বাড়ি চলে আসবো কেমন? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাহলে তো অনেকটা মজা হবে। ঠিক আছে, তুই তাহলে এখন কান্নাকাটি করিস না, আমরা এখন রাতের জন্য অপেক্ষা করি। আর ততক্ষণে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নি, বুঝলি সিনচান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কিন্তু চপ সাথে গেলে অনেকটা ভালো হতো। আরে সিনচান, ওই সব কথা এখন ভাবতে গেলে হবে না। তুই এখন মনটা না খারাপ করে তাড়াতাড়ি আমরা এখন রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো, ওকে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা। আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি কিনা রেডি হয়ে গেছো? আরে হ্যাঁ রে সিনচান, আমি তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি। আর তুইও তো দেখছি মোটামুটি রেডি, তাই না? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তোমাকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আরে সিনচান, তোর এখন মন টন সব কিছু ঠিক আছে তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার একদম মন ঠিক আছে। এবার আমরা একটা কাজ করি, তাড়াতাড়ি চলো বাস স্ট্যান্ডে। হ্যাঁ সিনচান, আমাদেরকে এখন অনেকটা তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যেতে হবে, কারণ সেখানে গিয়ে আমাদেরকে বাস ধরতে হবে। আর তাছাড়াও এখন সময় বা কটা বাজে? হ্যাঁ, এ তো দেখছি রাত 10:30 বাজতে গেল, এবং রাত 11টার সময় লস স্যান্টোস শহর থেকে একটা বাস ছাড়বে। আর এখানে রয়েছে সিনচানের বাইক, কারণ সিনচান এটা লাস্ট টাইম র্যাম চ্যালেঞ্জ জিতে পেয়েছিল এই পুরস্কারটা। আরে হ্যাঁ ইয়ার বন্ধুরা, র্যাম চ্যালেঞ্জটা কিন্তু অনেকটা কঠিন ছিল, এবং সিনচান অলরেডি বসেও পড়েছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, একটু সাবধানে চালাবে। ঠিক আছে সিনচান, আমি তো মোটামুটি হেলমেটটা পরে নি।